হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা খলিফা হয়েছেন। সিরিয়া থেকে 19 জন যুবক আসবেন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা এবং মুসলমানদের রাষ্ট্র পরিচালনা পদ্ধতি কি রকম ভাবে পরিচালনা করেন সেটা দেখার জন্য, সেটা পরিলক্ষণ করার জন্য হযরতে আলীর দরবারে 19 জন যুবক আসলেন। হযরতে আলী ডাক দিয়ে বললেন তার দাসকে, দাস ও দাস, একটা বালতি নিয়ে একটা পাত্র নিয়ে মদিনার বাজারে চলে যাও। আমার বাড়িতে 19 জন মেহমান আসছে, আমি তাদেরকে উটের দুধ দিয়ে মেহমানদারিতা করাতে চাই। কি দিয়ে? জোরে বলেন, কি দিয়ে? খুব খেয়াল করবেন। হযরতে আলীর দাস চলে গেলেন টাকা নিয়ে, বালতি একটা নিলেন, চলে গেলেন মদিনার বাজারে। মদিনার বাজারে চলে গেলেন উটের দুধ কেনার জন্য। বাজারে যাওয়ার সঙ্গে সঙ্গে একজন মুরব্বী ডাক দিচ্ছেন, ইয়া আইয়ুহাস শাবাব, ইয়া আইয়ুহাস শাবাব তাআল হুনা, ওহে যুবক তুমি একটু আমার কাছে আসো। হযরতে আলীর দাস খুব খেয়াল করবেন, আলোচনা শুরু হয়ে গেছে, যদি একটু অমনোযোগ হয়ে যান দামি কথাটা মিস করে ফেলবেন। হযরতে আলীর দাস হাঁটি হাঁটি পা পা করে মুরব্বীর কাছে চলে আসলেন। মুরব্বী ডাক দিয়ে বলতেছেন, ও দাস, তোমাকে আমার দেখে মনে হয় তুমি বোধ হয় মদিনার খলিফা হযরতে আলীর দাস। বলুন তো, এলাকায় যেগুলো চেয়ারম্যান থাকে আর চেয়ারম্যানের সাইটে যারা থাকে, চেয়ারম্যানের মশান বেশি হয় নাকি সাইটের ওদের মশান বেশি হয়? কথা বল না। মাদ্রাসার যিনি প্রিন্সিপাল, তার চাইতে যে মাদ্রাসার নৈশ প্রহরী থাকে, মানে নাইট গার্ড, ওর মশান দেখলে মনে হয় মাদ্রাসা ওর দাদার নামে লেখা আছে, ঠিক কিনা? প্রাইমারির যে হেডমাস্টার, তার চাইতে যেটা দপ্তরে আসে বেল পেটে ঠং ঠং করে, ওর মশান দেখলে মনে হয় প্রাইমারির হেডমাস্টার, ওর বোধ হয় চাচা হয়। চেয়ারম্যান যেমন তেমন, গত 16টা বছরেই চেয়ারম্যানের চামচাদের জ্বালাই বাড়িতে আমরা ঘুম পাড়তে পারি না। আজ তারা কোথায়? কি বলেন? আছে? পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ হবে চিরকাল রয় না, ঠিক কিনা? নমরুদ, ফেরাউন, এত বড় বড় নেতা, তারাই থাকতে পারো নাই, তুমি চাচি 41 সাল বললেই থাকতে পারবা? হ্যাঁ, মাঝখানে আল্লাহর খেলা আছে না নাই? মনে করেছো তোমার হাতে একটু কিছু আছে আর পুলিশ প্রশাসন আছে, তুমি যদি বাংলাদেশের এই 56,000 বর্গ মাইলের প্রধানমন্ত্রী হয়ে যদি 41 সালের আলটিমেটাম দিতে পারো, আল্লাহ সারা পৃথিবীর মালিক, আল্লাহ তোমাকে সরাইতে পারে কি পারে না? সেটা প্রমাণ হয়ে গেছে। হাজরিন, যে কথা বলতেছিলাম, চেয়ারম্যানের চামচার ভাব কম হয় না বেশি হয়? খেয়াল করে দেখবেন, যেগুলো বক্তা হয়, বক্তার চাইতে বক্তার সাথে সফর সঙ্গী থাকে না, ওদের মশানে মনে হয় বক্তা ওদের চাইতে ওটাই বড়। কি বলেন? সম্মানিত হাজরিন, যেটা বোঝাচ্ছিলাম, হযরত আলীর দাস, শরীরে কিন্তু লেখা নেই হযরত আলীর দাস, কিন্তু মানুষ দেখেই বুঝে ফেলছে ওইটা আলীর দাস। তার মানে হচ্ছে কাগইল বাজার এতদিন আমরা দেখেছিলাম, ওই যে আবাসে একটা নেই, এইদিকে একটা বাউলি, ওই দিকে আর একটা বাউলি যে মারতো, আমাদের বলা লাগতো না ওইটা হচ্ছে অমুক দলের অমুক নেতার চামচা। কি বলেন? প্রিয় মুসলমান ভাইরা আমার, আলোচনায় খেয়াল নেই। দাস চলে আসলেন মুরব্বীর কাছে। মুরব্বী ডাক দিয়ে বললেন, যুবক, তোমার দেখে মনে হয় তুমি আলীর দাস, কথাটা কি সত্য? বলে, হ্যাঁ চাচা, আমি আলীর দাস। হযরতে আলীর দাস বলতেছেন, চাচা ডাকেন কি কারণে, কিছু বলবেন নাকি? হযরতে আলীর দাস বলতেছেন, চাচা ডাকেন কেন, কিছু বলবেন নাকি? মুরব্বী বলতেছে, ও দাস, আজ থেকে কয়েক বছর পূর্বে আমার একটা খামার ছিল, খামারের ভিতর কিছু উট ছিল। খেয়াল করবেন গভীরভাবে, আমার খামারের ভিতর কিছু উট ছিল। এই উটের ভিতর একটা এমন উট ছিল যে উটটা উঠতে দিতেও হতো না, গর্ভধারণ করতো না, বাচ্চাও পেটে নেওয়ার মতো ক্ষমতা তার ছিল
বৃদ্ধ বলতেছেন, হযরত আলীর দাস, আমি মনে মনে সিদ্ধান্ত নিয়েছিলাম, আমার এই মহিলা উট যদি, এই উটটা যদি গর্ভবতী হয়, এই উটটা যদি প্রসব করে, তাহলে আমি আমার এই উটের থেকে দুধ দহন করে ওই দেশের এই তৎকালীন সময়ের যে খলিফা থাকবে, রাষ্ট্রপ্রধান থাকবে, তার বাড়িতে আমি হাদিয়া করে পাঠাবো। কি করব? হাদিয়া পাঠাবো। বিগত 6 মাস আগে আমার উটটা প্রসব করেছেন, সাংসারিক ঝামেলার কারণে আমি খলিফার কাছে দুধটা প্রেরণ করতে পারি নাই। কিন্তু যেহেতু তোমার সঙ্গে আমার দেখা হয়ে গেল, তুমি কি কিছুক্ষণ আমাকে সময় দাও, আমি দৌড় দেব, বাড়িতে যাব, বাড়ি থেকে এসে তোমাকে বালতিতে দুধ দিয়ে দেব। আলীর দাস কিছুক্ষণ অপেক্ষা করলেন, ওই বৃদ্ধটা চলে আসলো। বৃদ্ধটা চলে আসার পর বালতির ভিতর হাফ বালতি উটের দুধ ঢেলে দিলেন। যুবক ভাবলেন, আসছিলাম কেনার জন্য, পেয়ে গেলাম মাংনা। বাংলাদেশের অবস্থাটা এমন, বাঙালিদেরকে যদি মাংনা চাল কাপড়াও দেন তাও খেয়ে ফেলে। কথা বল না, ঠিক কিনা? সম্মানিত হাজরিন, হযরত আলীর দাস হাঁটি হাঁটি পা পা মসজিদের দিকে চলে যাচ্ছেন। এমন একজন সময় আরো একজন বৃদ্ধ পেছন থেকে ডাক দিলেন, ইয়া ইউহা শাবাব তাআলহুনা, ওহে যুবক, একটু তুমি আমার কাছে আসো, তোমার সাথে একটু কিঞ্চিত পরিমাণ কথা আছে। হযরত আলীর দাস চলে আসলেন হাঁটি হাঁটি পা পা। হযরত আলীর দাসকে বলতেছে, ওহে হযরত আলীর দাস, আমি হলাম একজন ভিন্ন ধর্মের মানুষ। আজ থেকে কয়েক বছর পূর্বে আমার একটা খামার ছিল, যেই খামারের ভিতরে আমি শুকুর পালতাম, এই শুকুরের ভিতরে একটা মাদি শুকুর ছিল, যে শুকুরটা গর্ভবতী হতো না, উত্তেজিত হতো না। আমি নিয়ত করেছিলাম, যদি আমার এই শুকুরটা গর্ভবতী হয়, যদি জন্ম সন্তান প্রসব দেয়, যদি বাচ্চা প্রসব দেয়, তাহলে এই শুকুরের যে দুধ হবে, সেখান থেকে আমি কিছুটা দুধ তৎকালীন সময় খলিফার কাছে হাদিয়া প্রেরণ করব। ওহে দাস, তুমি একটু আমাকে কিঞ্চিত পরিমাণ সময় দাও, আমি আলাদা করে তোমার খলিফার জন্য একটু শুকুরের দুধ হাদিয়া দেব। হযরত আলীর দাস অপেক্ষা করলেন। ওই যুবক, ওই বৃদ্ধটি চলে গেলেন, তাড়াতাড়ি করে শুকুরের দুধ নিয়ে আসলেন। এসে খাওয়া নেই বলা নেই, তাড়াতাড়ি ভোট করে ওই যে উটের দুধ আছে, সেই উটের দুধের ভেতর হাফ বালতি শুকুরের দুধ ঢেলে দিলেন। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, বলুন তো, শুকুরের দুধ খাওয়া হালাল নাকি হারাম? জোর বলেন, হালাল নাকি হারাম? তাহলে উটের দুধ আর শুকুরের দুধ এক জায়গায় হয়ে গেল, বলুন তো ওটা খাওয়া কি হালাল হবে না হারাম হবে? হযরত আলীর দাস কি কর্তব্য বিমুখ হয়ে গেলেন। আহারে, কি একটা অঘটন হয়ে গেল। আমাকে হযরত আলী দুধ কেনার জন্য দিয়ে পাঠাইছেন। আমার বাড়িতে হযরত আলীর মেহমান 19 জন এসে বসে আছেন, তাদেরকে মেহমানদারিটা করাবেন। এখন যদি আমি এই দুধটা না নিয়ে যাই, তাহলে কি দিয়ে মেহমানদারি করবেন? আবার যদি এখানে দাঁড়িয়ে থাকি, হযরত আলী হয়তো রাগ করে ফেলবেন। কাঁদতে কাঁদতে হযরত আলীর দাস হযরত আলীর দরবারে চলে গেলেন। গিয়ে দেখলেন হযরত আলী আসরের নামাজের ওযু করতেছেন, এমন সময় হযরত আলীর সামনে ওই দাসটা পড়ে গেল। হযরত আলী ডাক দিয়ে বললেন, যুবকের দাসকে, তোমাকে আমি বাজারে পাঠাইছিলাম দুধ ক্রয় করার জন্য, তুমি আসার পর আমাকে দুধ না দিয়ে কেন তুমি কান্না করতেছো? হযরত আলীর দাস বলতেছেন, ইয়া আমিরাল মুমিনিন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা, এই ঘটনায় এই হয়েছিল, বাজারে গিয়ে শুকুরের দুধ আর উটের দুধ এক জায়গায় হয়েছে, যার কারণে আমি কান্নাকাটি করতেছি। এখন আপনি কি দিয়ে মেহমানদারিটা করাবেন? হযরত আলী ডাক দিয়ে বললেন, যুবক রে, ওরে আমার দাস, টেনশন করো না, আমি হযরতে আলী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাতা জানিয়ে দিচ্ছি। আমি এখন আসরের নামাজ পড়তে যাব, আসরের নামাজ পড়ে এসে উটের দুধ আর শুকুরের দুধ এক জায়গা থেকে আলাদা করে দিব। বলেন তো সম্ভব কিনা? বলেন সম্ভব? কিভাবে সম্ভব? উটের দুধ আর শুকুরের দুধ আলাদা কিভাবে করবেন? কিন্তু রব্বুল আলামিন তো জানাচ্ছেন, ওয়া নাযালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাইইন ওয়া হুদাও ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন।
আল্লাহ পাক বলতেছেন আমি কোরআন নাযিল করে দিয়েছি, কিতাব নাযিল করে দিয়েছি প্রতিটা বিষয়ের সুস্পষ্ট সমাধান হিসেবে। বলুন তো এটা কি সম্ভব? সম্ভব। আল্লাহ পাক যদি